ভাই। শুভ সন্ধ্যা স্যার। আমার নাম MS শ্রীধরন। আমি একজন ব্যাংক অফিসার। আমার উপার্জনটা ব্যাংক থেকে, মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে। আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত। এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন, অর্থাৎ সুদের থেকে আসে। দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয়, তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে। আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না, আমি দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি, মানে লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন করা এসব বিষয় নিয়ে। কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট। দয়া করে বিস্তারিত বলবেন। ভাই একজন অমুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর, তার বাসায় আসে না, কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের। আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে, এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন। ভাই, আরবি শব্দ হলো রিবা। রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায়। কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না, আসলে সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায়। সুদ মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন, টাকা ধার দেওয়ার মাধ্যমে। চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ, এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ। কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে 8 বার উল্লেখ আছে। সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 130 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর অধ্যায় 161 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 275 নম্বর আয়াত 3 বার, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 276 নম্বর আয়াত, সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 278 ও 279 নম্বর আয়াত। আমি শুধু শেষ আয়াতটা বলছি। সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 278 ও 279 নম্বর আয়াত, যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসূলের প্রতি। সুতরাং যে সুদ দিল বা সুদ নিল, সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এটা হচ্ছে ইসলাম ধর্মে বড় গুনাহগুলোর মধ্যে একটি, জঘন্য অপরাধের একটি। একটি হাদিসে আছে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে জিনা করার সমান, মায়ের সাথে ব্যভিচারের সমান। এখন এর পেছনে যুক্তি কি? আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, সুদমুক্ত অর্থনীতি, কোরআন অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে। যুক্তিতে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামের সুদ কেন হারাম, কয়েক ঘন্টা সময়ের দরকার হবে। এখন সম্ভব নয়, কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ, কারণ এটা ধনীকে আরো ধনী করে এবং গরিবকে আরো গরিব করে। এছাড়াও অনেক ক্ষতিকারক দিক রয়েছে, যেমন আপনি জানেন 80-র দশকে অধিকাংশ ব্যাংক জুয়ার কেন্দ্র প্রতিষ্ঠা করেছিল, মদের বার ইত্যাদি প্রতিষ্ঠা করেছিল। আর ইসলামে আমরা মুনাফা এবং ক্ষতি বন্টনে বিশ্বাস করি। এখন দেখুন, আপনি একজন ব্যাংকার, সবচেয়ে বেশি লোন পায় সবচেয়ে ভালো কোম্পানি। সুদ চালু করেছে, এই ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ, আসল দায়ী হচ্ছে সে। অতীতে এমনটা ছিল না, কিন্তু বর্তমানে ধনীরা আরো ধনী হচ্ছে। একজন দরিদ্র লোক লোন তুলতে গেলে তার জন্য খুবই কঠিন। দেখা হয় তার কি কি সম্পদ আছে, তার উপার্জন কত। এজন্য একজন দরিদ্রের পক্ষে লোন পাওয়া খুবই কঠিন। আর যদি আপনি বড় বড় কোম্পানিগুলো দেখেন, সবচেয়ে বড় কোম্পানি, তারা শর্তমুক্ত কোম্পানি। এজন্য এখন আমরা দেখছি স্টক তালিকা হচ্ছে। জানেন অনিল আম্বানি, তিনি রিলায়েন্স পাওয়ার চালু করেছেন। কতগুলো? 1.1 লাখ কোটি। যা প্রত্যাশা করেছিল তার চেয়ে শতগুণ বেশি পেয়েছে। কোনো ব্যাংকই তাকে এত টাকা দিতে পারবে না। তিনি কি করেছিলেন? তিনি চালু করেছেন স্টক। স্টকটা কি? এটি ইসলামিক পদ্ধতি, লাভ লোকসান বন্টন, ঠিক? আর সুদ, এটা হারাম, কারণ অনেক নেতিবাচক দিক আছে। ইসলামে মুনাফা এবং লোকসান সমবন্টনে বিশ্বাস করি। আপনি শেয়ার কিনেছেন, কোন কোম্পানির শেয়ার কিনলেন, যদি লাভ হয় আপনি লাভ পাবেন, যদি লোকসান হয় আপনাকে বহন করতে হবে। নির্দিষ্ট করা নাই 8%, 9%। অনেকে এইভাবে অনেক টাকা পায়। আর তারা যেটা করে তা হলো শেয়ার ছাড়ে। যদি আপনি শেয়ার কেনেন হালাল কোনো কোম্পানির, যেটা মদের কোম্পানি নয়, ব্যাংক নয়, বা কোনো হারাম কর্মকাণ্ডের নয়, তবে সেটা বৈধ। সুতরাং আমরা ইসলামে লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি। অনিল আম্বানি চালু করেছেন, প্রত্যাশার চেয়ে শতগুণ বেশি পেয়েছেন, ঠিক? 1.1 লাখ কোটি।
একই সময়ে পেয়েছে প্রত্যাশার চেয়ে 10 গুণ বেশি। কেন? লোকজন ভাবছে যদি অনিল আম্বানির সাথে বিনিয়োগ করি নির্দিষ্ট পরিমাণে 8, 9 বা 10% পাবো না, হয়তো পাবো 20, 30 বা 50%। আপনি জানেন যেহেতু আপনি ব্যাংকার, যৌথ ফান্ডে জিএম বেসিক 1 নম্বর 116% এক বছরে। এ কারণে ইসলামে আমরা লাভ লোকসান বন্টনে বিশ্বাস করি। আর এজন্যই রিবা, নির্দিষ্ট সুদ, নির্দিষ্ট টাকা ধার দেওয়ার মাধ্যমে নির্ধারিত পরিমাণ উপার্জন হারাম। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। কোরআনের বর্ণনায় সুদমুক্ত অর্থনীতি। এ কারণে যদি আপনি আপনার ব্যাংকে প্রচলিত ব্যবস্থা থেকে ইসলামিক ব্যবস্থায় রূপান্তর করেন, ইনশাল্লাহ আপনি মুসলিম কাস্টমার পাবেন ইনশাল্লাহ। আর এখন ভারত সরকার, আরবিআই, অর্থমন্ত্রী পুরোপুরি ইসলামিক ব্যাংকের জন্য অনুমোদন দিচ্ছেন না, কিন্তু লোকজন তার কাছে যাচ্ছে। আমি নিজে মিস্টার চিদাম্বরমের সঙ্গে কথা বলেছি যখন তিনি সৌদি আরবে ছিলেন। আর খুবই সম্ভাবনা আছে মনমোহন সিং আমাদের প্রধানমন্ত্রী, তিনি আগে অর্থমন্ত্রী ছিলেন, অর্থনীতি ভালো বোঝেন। খুবই সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা পর্যালোচনা করেছেন মনমোহন সিং এবং অর্থমন্ত্রী মিস্টার চিদাম্বরম। খুবই সম্ভাবনা আছে যে অতি শীঘ্রই আমরা একটা ইসলামিক ব্যবস্থা পাবো। আর আপনি কোনো ইসলামিক ব্যাংক দেখে তাতে যুক্ত হন। এ কারণে আপনি দেখবেন সিটি ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে, এইচএসবিসি ইসলামিক ব্যাংকিং চালু করেছে, অধিকাংশ আন্তর্জাতিক ব্যাংকেই ইসলামিক ব্যাংকিং চালু করেছে। কেন? কারণ তারা দেখেছে তারা অধিক মুনাফা পাবে এবং গ্রাহকদেরও বেশি মুনাফা দিতে পারবে। এটা ইসলামিক। সুতরাং যদি আমরা শরিয়া মানি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানি, আপনি উপার্জন করতে পারবেন, অন্য কেউ সুযোগ করে দিতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এখন পরবর্তী প্রশ্ন আমার ডান দিকে মহিলাদের মধ্য থেকে। আমার নাম শান্তি। আমার বন্ধু আব্দুল এখানে নিয়ে এসেছে। আসলে এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি, সত্যি বলতে বিশাল। যদিও আমার বন্ধু আব্দুলের সাথে কথা বলে কিছু সন্দেহ দূর করেছি। এখানে এসে বিশেষ করে আপনার লেকচার শুনে আমি অভিভূত। আর আমি অভিভূত ইসলামের সত্যে। কিন্তু এখানে আপনি আপনি নাম দিয়েছেন পিস, কিন্তু পৃথিবীতে এত সংঘাত চলছে, যখনই আপনি শান্তির কথা বলেন আপনাকে এটা খুঁজতে হবে। আপনি কি মনে করেন না সারা পৃথিবীতে এটা বলা দরকার, মানে পৃথিবীর সবাইকে? বোন বললেন যে তিনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন তার বন্ধুর কাছে। তিনি এই লেকচারে এসে দর্শক দেখে মুগ্ধ আর অভিভূত বিষয়গুলো জেনে আমার বক্তব্যে, এবং বললেন আমাদের কি উচিত নয় শান্তির কথা বলা পুরো পৃথিবী জুড়ে, সারা পৃথিবীতে বড় পরিসরে। বোন, যদি সত্যি ভালোবাসা নিয়ে আলোচনা, আমার আলোচনায় মুগ্ধ হন, আমি বলবো, আমি অনুরোধ করব আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম গ্রহণ করতে। যদি ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করার এই ধর্ম আপনি গ্রহণ করেন, তবেই সত্যিকারের শান্তি পাবেন। ইসলাম এসেছে মূল শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এটা আরবি মূল শব্দ সিলম থেকেও এসেছে, যার অর্থ নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করা। অন্যদের কাছে পরে যাব, প্রথমে আমি আপনার প্রতি আগ্রহী বোন, সরাসরি, কারণ আপনি প্রশ্ন করেছেন। প্রথমে আমি চাইবো আপনাকে শান্তিতে আনতে। তাই আমার অনুরোধ, যদি নিজের ইচ্ছাকে সমর্পণ করার বিধান গ্রহণ করেন এবং শান্তির মধ্যে আপনি আসেন। সারা বিশ্বকে বৃহৎ পরিসরে শান্তির কথা বলা, এটা একটা প্রদর্শনী, একটা সম্মেলন। শান্তি ইসলামের লক্ষ্য। আমরা এমন আয়োজন করে থাকি, আর এটা হলো চতুর্থ আয়োজন। এমন আরেকটা বোম্বেতে 2 মাস আগে হয়েছিল, 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বোম্বেতে। আর এখানে যা দর্শক দেখছেন, শেষ দিনে অনেক অনেক গুণ বেশি ছিল, 2 লাখের মতো। যদি এই দর্শক আপনাকে আকৃষ্ট করে, হয়তো 10,000 বা 15,000, সেটা ছিল 20 গুণ বেশি বোম্বেতে। আমার শেষ দিনের লেকচারে 2 লাখেরও বেশি। বিষয় ছিল শান্তি, মানবতার সমাধান,
বা ইসলাম কি মানবতার সমাধান? আর আমি আপনার সঙ্গে একমত, এটা খুবই কম। 10,000, 15,000, 2 লাখ ছিল বোম্বেতে, খুবই কম সংখ্যা। এটা আমাদের উচিত এটা পৃথিবীতে প্রচার করা বৃহৎ পরিসরে। এই কারণে 2 বছর আগে আমরা একটা চ্যানেল চালু করেছি আর নাম দিয়েছি পিস টিভি। এই পিস টিভি আলহামদুলিল্লাহ গত 2 বছরে এখন পুরো পৃথিবীতে সম্প্রচার হচ্ছে, এশিয়ার সব দেশে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আলহামদুলিল্লাহ। আর এখন এটা পুরো পৃথিবীর চুয়াডাঙ্গা জেলার সনাতনী সম্প্রদায়, আজকে আমরা এখানে বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদ এবং বাংলাদেশ প্রজাতন্ত্র ফ্রন্ট সবাই মিলে একত্রিত হয়েছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সভাপতি, সম্মানিত সভাপতি বাংলাদেশ প্রজাতন্ত্র পরিষদ জেলা শাখার বাবু সুরেশ কুমার আমিনদা, এবং আমার অনেক মুরব্বিয়ান আছেন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি ভগবান শ্রী রামচন্দ্রের যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদ করার জন্য। আপনারা জানেন বাংলাদেশের 64টা জেলা, তার ভিতরে অন্যতম দৃষ্টান্ত রেখে গিয়েছে এখনো পর্যন্ত, সেটা চুয়াডাঙ্গা জেলা, যে জেলায় এখনো আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে নির্দ্বিধায় এখানে বাস করি। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি বর্তমান সরকারে যে এমপি দল আছেন তার জেলা সম্পাদক শরীফ ভাইকে, যা 24 সালের 5ই আগস্টের থেকে আজ পর্যন্ত তেনার নির্দেশে এবং তার সহযোগিতায় আমরা এখনো ভালোভাবে এই চুয়াডাঙ্গা জেলায় কাজ করতে পারছি। তার ঐকান্তিক ইচ্ছায় এবং তার সহযোগিতায় তার দলের লোক জেলা, উপজেলা, পৌরসভা, থানা, যে যেখানে আছেন তার দলের নেতৃবৃন্দ আমাদের সবাইকে সহযোগিতা করে স্থানীয়ভাবে। সেই সাথে আমাদের চুয়াডাঙ্গা জেলার যে 2 এমপি আছেন, রাসেল ভাই এবং রুহুল আমিন ভাই, ওনারা এই নির্বাচনের পরবর্তী সময় থেকে এই পর্যন্ত আমরা দেখেছি যে প্রত্যেকটা সময় তারা আমাদেরকে যোগাযোগের মাধ্যমে যে আমরা কি আছি, কেমন আছি, খোঁজ খবর নিচ্ছে। এই যে আমাদের ভিতরে যে একটা সৌহার্দ্য ভাব, এটা বাংলাদেশের কোন জেলায় আছে বলে মনে হয় না। সত্যি কথা স্বীকার করতে কোনো সমস্যা নেই, কিন্তু দুঃখের বিষয় আমরা কেন আজকে চুয়াডাঙ্গা জেলাতে মানববন্ধনের এক জায়গায় হয়ে প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের কষ্ট খুব, আমাদের কষ্ট যে আমাদের যুগাবতার, মহাবতার এই রামচন্দ্র আমাদের ভগবান, আমরা তাকে ভগবান হিসেবে পূজ্য করি। এই কিছু উচ্ছৃঙ্খল মানুষ একটা মিছিলে আমাদের সেই রামচন্দ্রের প্রতিকৃতিতে জুতো পেটা করেছে। এইটা কোন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। চুয়াডাঙ্গা জেলায় আজ পর্যন্ত এমন কোন ন্যাক্কারজনক ঘটনা ঘটে নাই যে যার জন্য আমরা মানববন্ধন, প্রতিবাদ সভা করার প্রয়োজন হয়েছে। আমরা করিও নাই, কিন্তু আজকে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি সবাই মিলে, জেলার সনাতনীরা। দেখেন আমাদের কষ্ট কত, যে আমাদের মা বোনরাও তারা বাড়ি থেকে বেরিয়ে এসছে, এসে এই প্রতিবাদে সামিল হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। তারা এই রোদের ভিতরে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, প্রতিবাদ জানাচ্ছে। আমি প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদেরকে সহযোগিতা করছেন এই শান্তিপূর্ণ মানব
বন্ধন কর্মসূচিকে পালন করার জন্য এবং সফল করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দলের প্রতি, জামায়াতে ইসলাম এবং বিএনপি নেতৃবৃন্দকে। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া এবং সাংবাদিক ভাইরা, যারা আমাদের কথা আপনারা ধৈর্য সহকারে শুনছেন এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সবার কাছে পৌঁছে যাবে আমাদের এই প্রতিবাদের ভাষা। এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সুশৃঙ্খল একটা পরিবেশ করে দিয়েছে আমাদের এখানে প্রতিবাদ মানববন্ধন করার জন্য। আমি সারা চুয়াডাঙ্গার শ্রমজীবীদের ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এখানে এসছেন। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে প্রচন্ড গরমেও আপনারা আমাদের সাথে এসে আমাদের এই প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য একত্রতা ঘোষণা করেছেন। আমি আমার জেলা, উপজেলা এবং থানা পর্যায়ের পৌরসভা সব নেতৃবৃন্দকে বলতে চাই যে আপনারা সবসময় স্থানীয় যে রাজনীতি দল আছে, বিএনপি বা জামাত, তাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা আমাদের এই চুয়াডাঙ্গা জেলাতে না ঘটে বা কেউ সুযোগ না নেই। কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। যেভাবে আমাদের নেতৃবৃন্দরা আমাদেরকে চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করার সুযোগ পাচ্ছি, সেই হিসেবে আমরা থাকতে চাই। পাশাপাশি প্রতিবাদ করছি ভগবান শ্রীরামচন্দ্রের যে অবমাননা করা হয়েছে তার ভিডিও ফুটেজ আজকে আর লুকানোর পিছনে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কারা জুতা পিটা করছে এবং তাদের ছবি প্রশাসনের বাইরে যাওয়ার কথা না। সবাই খারাপ হয় না। ওই ভিডিওতে দেখবেন একজন মুসল্লি, সে তাদেরকে বাধা দিয়ে, ধাক্কা দিয়ে, ছবি দিয়ে আমাদের সে পবিত্র রামচন্দ্রের ছবিটা কুটিয়ে নিচ্ছে। তাহলে মানুষ সবাই খারাপ হয় না। খারাপ যারা হয় তাদেরকে আইনের আওতায় এনে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এই বাংলাদেশে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কোনোদিন ঘটবে না। এবং আমরা এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বসবাস করব, এই আশা এই আপনারা জানেন যে চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে চলছে প্রচন্ড গরম তাপদাহ। সেই তাপদাহের পর আজকে শুরু হয়েছে ষষ্ঠীর বৃষ্টি। আমি এখন রয়েছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কের ধোয়ামারা ব্রিজ সংলগ্ন আনন্দ ভাইয়ের দোকানে। সেখানেই সকাল থেকে গরম ছিল এবং সেই গরমের পর শুরু হয়েছে ষষ্ঠীর বৃষ্টি। সেখানে দাঁড়িয়ে আছি দীর্ঘক্ষণ ধরে। বৃষ্টি থামাটামির কোনো নাম নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে। আসলে আমরা মানুষগুলো এমনই, চাচ্ছিলাম যে একটু যদি এই গরমের পর যদি একটু বৃষ্টি হয়, আকাশের দিকেও চেয়েছিলাম যে হয়তো বা বৃষ্টি নামবে, সে বৃষ্টি। আসলে আমরা মানুষগুলা এমনই। চুয়াডাঙ্গাতে শীতের সময় প্রচন্ড শীত পড়ে, গরমের সময় গরম পড়ে, প্রচন্ড গরম। সেই গরম আসলে তীব্র ধারণ করে। সেখানে আমরা খুবই কষ্টে জীবনযাপন করি। তারই ধারাবাহিকতায় আসলে বৃষ্টির সময় কিন্তু প্রচন্ড বৃষ্টিও হয়। এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি প্রচন্ড জোরে বৃষ্টি ছিল, আস্তে আস্তে বৃষ্টিটা কমা শুরু হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। দেখতে পাচ্ছেন সড়কে গাড়ি ঘোড়া চলছে। আমার মতো অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে।
আর ফাইনাল আর ফাইনাল এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছি এবং বাড়ি যাওয়ার সংকোচে সম্পূর্ণ ভিজে গেছি। মুহূর্তের মধ্যে এত জোরে বৃষ্টি নেমেছে যে আসলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, যে কারণে ভিজতে হয়েছে। আর কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গার যারা ভিডিও দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন। আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা আমরা আসলে এখানে থেকে বুঝতে পারছি না। তো চাইলে পারে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমরা তাহলে জানতে পারবো যে আসলে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে